তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে দুপুরে রান্নাও আর কি জোগাড় করছি। আর ওদিকে রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছে। তো সকাল সকাল রান্না করব, বাপের বাড়ি যাব বলে কথা। তো বাপের বাড়ি যাওয়ার কথা হলে সবারই আর কি আনন্দ হয়। তো দেখো আমি এখানে আর কি সবজি কাটছি, পুঁই শাক। আর বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি, তোমাদের ভয়ও লাগছে। ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন বৃষ্টি না আসে। তো বাপের বাড়িতে গিয়ে একটু আনন্দও তো করতে হবে, তাই না? তো চারি সাইডটা দেখো একটু ভিজে ভিজেও আছে। আর এই দেখো, তো চলো দুপুরের আর কি কাটাকুটি করলাম সেগুলো তোমাদেরকে দেখাই। এদিকে আর কি আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি আর টমেটো। তো রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আর এই দেখো, আর অল্প চিংড়ি মাছের ঝোল করব। তো তার জন্য আমি কেটে কমপ্লিট করেছি। আর এই দেখো সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো রান্নাঘরে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এলএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই রেমালে ঝড়ের পরে? তো জানি কেউ মোটামুটি ভালো নেই, কারণ অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমাদেরও প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। দেখো যেসব বড় বড় গাছগুলো আছে সেগুলো সব পড়েও গেছে ঝড়ে। আর তোমার দাদা আজকে বাড়ি এসছে, দম লেগে গেছে। এই দেখো বাইরে রৌদ্র বেরিয়েছে। আর এখানে আমি কিছুটা এই যে জামা কাপড় কেচেও রেখেছি। আর এই দেখো আমটামগুলো ঝড়ে সব পড়ে গেছে, সব পড়ে গেছে। দেখো এই যে সুবাউল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমাদের আর কি কাত হয়ে গেছে ঝড়ে একদম। আর এর তো আমটামগুলো সবই পড়ে গেছে, দেখে বুঝতে পারছো। আর সাইডে কতটা জল জমেছে সেটাও বুঝতে পারছো। কালকে রাত্রেও এতে আর কি কই মাছ ধরেছে সবাই। তো আমি তোমাদের দাদাকে বললাম যাও একটু গিয়ে ধরো, বলছে না ওসব আমার ভালো লাগে না। তো দেখো ওই যে বাড়িটা সাদা, তো ওদের বাড়িতে যেসব আর কি লোকজন ছিল তারা এসে সব আর কি মাছ ধরেছে। আর আমাদের পাশে যে পুকুরটা সেগুলো সব ভরে গেছে জলে। এই দেখো জলে সব ভরে গেছে। পুকুরটা ভর্তি হয়ে গেছে। পুকুরটা এতটা ভর্তি হতো না, কারণ পাশে আমাদের পার্কিং, তো তার জন্য সব ভর্তি হয়ে গেছে। আর আজকে সকাল সকাল রান্না করে নেব আর কি। ছাদে থেকে একটু ঘুরে এসেছি। আর যেহেতু ওয়েদারটা আবার খারাপ করছে, তো তার জন্যে মাম্মা হাত দেবে না ওতে, তার জন্যে আর কি জামা কাপড়গুলো উল্টেও দিলাম। তো দিয়ে এখানে কষ্ট হয়ে গেছে, একটু বসে আছি। আর মাম্মা এখানে দেখো এখানে আছে সজনে ডাঁটার আচার। তো কারা কারা খাও বা কারা কারা খাও না সেটা বলো। আর কারা কারা জানো যে সজনে ডাঁটার আচার হয়। তো এটা আমার মা করে পাঠিয়েছে, আর মাম্মা তো এটা খুবই খেতে ভালোবাসে। তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, যেহেতু আজকে আমার বাপের বাড়িতে কালী পুজো আছে। তো কালী পুজো সেখানে যাব, যেহেতু দেখো বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেটা খুবই আনন্দ হয়। আর কালী পুজোয় গেলে কি হয়, ওখানে সবাই আসে। এটা হচ্ছে বারোয়ারি আর কি রক্ষা কালী পুজো। তো এখানে সবাই আসে। তো এই দিন আর কি যেখানে যা দিদিরা বা পিসিরা সবাই আসে। তো সবার সঙ্গে হাসি আড্ডা মজা সবার সঙ্গে হয়, দেখা হয়, কথা হয়। তো ভীষণ আনন্দ হয়। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন মামাকে এটা দিয়ে দিই, আর ওটা খেতে থাক। আর সকাল সকাল রান্না বসিয়েছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো দেখতে থাকো। দেখো দুপুরে রান্না কমপ্লিট করে ফেলেছি। আর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে রান্না করেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই যে। আর রান্না করেছি এই যে ঘাটকলের ডাঁটা পেঁয়াজ দিয়ে, এটা করেছি চিংড়ি মাছের ঝাল। আর এতে আছে ভাত। তো এই দেখো গুছিয়ে সব কমপ্লিট করে ফেলেছি, এই যে। আর এই যে দেখছো কাকিমা পোছা লাগানো কমপ্লিট। আর এই যে রান্নাঘরে রান্না করেছি। তো এই যে কাঠগুলোর উপরে দিয়ে রেখেছি, কারণ বৃষ্টি হয়ে জায়গাটা সব ভিজে গেছিলো। তো সেই জন্য কাঠগুলো ওখানে ছিল, ওখান থেকে নিয়ে এখানে দিয়ে আর কি উনুনে দিয়ে রেখেছি। এই যে দেখো, দেখো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এটা লাগিয়ে দিই। আর এখন যাব ছাদে। দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর বাইরে শুয়েছি চুলটা ভিজে।
তার জন্য এই যে তলায় একটা গেঞ্জি দিয়ে রেখেছি যাতে আমার বালিশটা ভিজে না যায়। আর তোমাদের দাদা গেছে বাইরে, আর বেরোবো 5টার দিকে বেরোবো। চলো একটু শুয়ে নিই। আর খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া খুব সুন্দরই হলো, রান্নাগুলো আর কি খেতে খুব সুন্দর হয়েছে। তো চলো একটু শুয়ে নিই, তারপরে বিকালে আবার গোছাবো। বেশি কিছু নেবো না, যেহেতু আজকে রাতটাই থাকবো, তো তার জন্য বেশি কিছু নেবো না। মামার নেবো জামা কাপড়, আর আমার দুটো নাইট নেবো। তো চলো, এই হচ্ছে গোছগাছ। আর পুজোর ওখানে গিয়ে দেখাবো, সবটা চেষ্টা করবো তোমাদের দেখানো। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর এই জামাটা পরেছি। কেমন লাগছে বলো। আর অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7টা। তো চলো, এই যে ছোটো ব্যাগটা নিয়েছি, যেহেতু কালকে বাড়ি আসবো। তো চলো ওখানে যাই। আর মেয়েদের গোছানো রেডি, তোমার দাদা একটু চা খাচ্ছে, তো চা খেয়ে তারপরে গোছাবে। তো চলো। তো দেখো আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, আর বাপের বাড়ি গ্রামে, তো মায়ের পুজো হচ্ছে। এই যে দেখো মায়ের মন্দির, আর আমার বোনও এসছে, আমার বোন দেখো। তো আমার জেঠিমার সঙ্গে কথা বলছে। আর এই দেখো আমার মায়ের মন্দিরটা দেখাই, এই দেখো প্যান্ডেলও করেছে যাতে ঝড় বৃষ্টি হলে আর কি মানুষ দাঁড়াতে পারে। আর এদিকে মোটামুটি কয়েকজন আছে, আর এই যে ঢাকি আর কি বসে আছে। তো দেখো চারি সাইডটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, আর আমার জেঠিমা বসে পাহারা দিচ্ছে। তো চলো এবার ঠাকুর আনতে যাব। তো দেখো আমাদের মাকে আর কি নেওয়াও হয়ে গেছে, এই যে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছি। আর কত সুন্দর মাকে দেখতে লাগছে দেখো। আর আমার বাপের বাড়ির পুজো বলে কথা, তো খুবই আনন্দ হয় এখানে। সবাই এই পুজোটাই অন্তত আর কি সবাই এক জায়গায় হয়। তো সারা বছর সবার সঙ্গে দেখা না হলেও এই মায়ের পুজোয় সবাই আসে, তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আর এত আনন্দ হয়, এত আর কি মজা করি, বলে বোঝানোর মতো না। তো যতই আর কি বাধা বিপত্তি থাক, তো চেষ্টা করি মায়ের পুজোয় কি আসার। তো চলো মাকে নিয়ে যাই। তো দেখো আমরা আর কি খাওয়ার জায়গায় বসে পড়েছি, আর এখন বাজে 10টা। মাকে তো বরণ টরণ করে মন্দিরে তোলাও হয়ে গেছে, তো 10টা বাজে মাম্মাকে খাইয়ে নিয়েছে, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে খেতে বসেছে আমার বোন আর বাকি সবাই যারা খেতে বাকি আছে, তো তারা খেতে বসেছে। আর এই দেখো জেঠু জেঠিমাইদের সঙ্গে খেতে বসেছে। চান হয়ে গেল, আমি মুখটা ধোবো। হ্যাঁ, তো দেখো কি সিঁদুর টিঁদুর খেলা কমপ্লিট। আর এই দেখো, তো সকালবেলা সিঁদুর টিঁদুর খেলে চলে এসেছি, আর ভীষণ আনন্দ হলো। তো
তো যেহেতু বাপের বাড়ির আর কি পুজো, তো তোমরা তো সবাই জানো বাপের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে সেটা খুবই মজা হয়। তো খুব সুন্দর মজা করলাম, আনন্দ করলাম। আর সবার সঙ্গে একসঙ্গে আর কি কথা বলা মেশা খুব আনন্দ হলো খুব। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের আর কি তুলে ধরার চেষ্টা করেছি। আর দেখো সকালটা কত সুন্দর। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ তোমরা লাইক করো আর কমেন্ট করো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত।